তোমাদের আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা হচ্ছে বিভিন্ন গ্যাসের প্রস্তুতি, অজৈব রসায়নের অন্তর্গত। সেই গ্যাসগুলোর মধ্যে প্রথমে যেটা আছে অ্যামোনিয়া গ্যাস। তো এই অ্যামোনিয়া গ্যাসটা সম্পর্কে আগে তোমাদের জানা দরকার যে এটা সাধারণত কোথায় পাওয়া যায়। এটা আমরা বাস্তব জীবন অনেক জায়গায় দেখতে পাই, বিশেষ করে প্রস্রাবাগারে অ্যামোনিয়ার আমরা গন্ধ পাই, কারণ স্তন্যপায়ী বা আমাদের মানুষের মূত্রে ব্যাকটেরিয়ার বিয়োজন ঘটিত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আর ঘোড়া রাস্তা বলে সেখানেও প্রচুর পরিমাণে অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়। এটা একটা নাইট্রোজেন ঘটিত যৌগ। তো প্রথমে যেটা আমরা জানবো এর প্রস্তুতি। তোমাদের ল্যাবরেটরি প্রসেস আছে বা পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগারে শুষ্ক কলিচুন আর অ্যামোনিয়াম ক্লোরাইড এটা 1:3 অনুপাতে মেশানো হয় ভরের, অর্থাৎ এটা 1 ভাগ আর এটা 3 ভাগ। 1:3 অনুপাতে মেশালে এখানে অ্যামোনিয়া গ্যাস মিশিয়ে শুষ্ক অবস্থায় উত্তপ্ত করতে হয়, করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আর ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল। তো এটা পরীক্ষাগারে তোমরা ছবিও আঁকতে পারো, কিন্তু পরীক্ষাতে ছবি তেমন পড়ে না। এটা বুনসেন বার্নার আছে, এর মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিশিয়ে দেওয়া হয়, দিয়ে একটা গ্যাস জারের মধ্যে সংগ্রহ করা হয়, দিয়ে এখান থেকে আমরা পাবো এটাকে। এর মধ্যে চুন থাকে, এই চুনের মধ্যে এটা শোষিত হয়, হয়ে এখানে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা আমরা এই গ্যাসটাকে সংগ্রহ করি। অর্থাৎ পরীক্ষাগারে যে আমরা এটাকে উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের 3:1 অনুপাতের মিশ্রণকে মিশিয়ে সেটা যেখানে গ্যাসের যে জারের মধ্যে আসবে সেখান থেকে চুন স্তম্ভের মধ্যে পাঠানো হয় ক্যালসিয়াম অক্সাইড। কেন ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে আমরা পাঠাই? কারণ এখানে বিক্রিয়ার মাধ্যমে জল উৎপন্ন হয়, এই জলটাকে শুষ্ক করতে হবে। সেই শুষ্কটা কার মাধ্যমে? ক্যালসিয়াম অক্সাইডের মাধ্যমে। এখন এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটাকে কেন শুষ্ক অবস্থায় বিক্রিয়া ঘটানো হয় এবং ভালোভাবে কেন মিশ্রিত করা হয়? এর কারণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে ভীষণ উদ্বায়ী পদার্থ, এটা ঊর্ধ্বপাতন হয় বাতাসের প্রেজেন্সে। যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভালোভাবে না মিশাই, বিক্রিয়ার পূর্বেই এটা ঊর্ধ্বপাতিত হয়ে চলে যাবে, ফলে অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে। আর দ্বিতীয় নম্বর কথা, কেন আমরা এটাকে জল মাধ্যমে বিক্রিয়া করি না? কারণ অ্যামোনিয়া জলে হাইলি দ্রবীভূত হয়, মানে খুব ভীষণভাবে দ্রাব্য, অতিমাত্রায় দ্রাব্য, তাই এটাকে শুষ্ক অবস্থায় মিশিয়ে বিক্রিয়া ঘটানো হয়। আর আমরা কেন ক্যালসিয়াম অক্সাইডটাকে এখানে আমরা নিয়েছি নিরোধক হিসাবে? কারণ ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারীয় পদার্থ, এটা একটা ক্ষারীয় পদার্থ, আর অ্যামোনিয়া একটা ক্ষার, এই ক্ষারে ক্ষারে বিক্রিয়া হয় না, তাই আমরা ক্যালসিয়াম অক্সাইডটাকে নিরোধক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। আর এই প্রস্তুতি থেকে আরও দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে গাঢ় H2SO4 কেন শুষ্ক করতে ব্যবহার করিনি? কারণ গাঢ় H2SO4 জল শোষণে সাহায্য করে আমরা জানি, যেমন চিনির সঙ্গে গাঢ় H2SO4 বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কারণ এই গাঢ় H2SO4 সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়, NH4 এছাড়া ফসফরাস পেন্টোক্সাইড বা এই P2O5 এটাও একটা গুরুত্বপূর্ণ শোষক জল শোষণের জন্য, অথচ আমরা P2O5 কেন ব্যবহার করি না? কারণ এই ফসফরাস পেন্টোক্সাইড আর অ্যামোনিয়া আর জল এরা পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট গঠন করে। এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, ফসফরাস পেন্টোক্সাইড, অ্যামোনিয়া এবং জল। অর্থাৎ আমরা যাদেরকে নিরোধক হিসেবে ব্যবহার করব তারা সবাই অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়ার পরিমাণটাকে কমিয়ে দিতে পারে। এরপর আমরা অ্যামোনিয়ার বিভিন্ন ভৌত ধর্মে যাব। অ্যামোনিয়া একটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস। অ্যামোনিয়াকে যদি আমরা -33 এটা ভৌত ধর্ম আমি আরেকবার বলছি, এটা একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস।
এটা যদি আমরা কোনো কারণে যদি আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে চলে যায় আমরা অজ্ঞান হয়ে যেতে পারি। নাম্বার 2, -33.4 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা অ্যামোনিয়া গ্যাসকে শীতল করি তাহলে এটা তরল অ্যামোনিয়াতে পরিণত হয়। নাম্বার 3, অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য এবং ক্ষারধর্মী, এটা আমরা প্রমাণ করতে পারবো ফোয়ারা পরীক্ষার সাহায্যে। এটাও তোমাদের জেনে রাখা দরকার, ফোয়ারা পরীক্ষা জিনিসটা কি। অ্যামোনিয়া যে ক্ষারীয় প্রকৃতির এবং তার জলীয় দ্রবণ যে ক্ষারধর্মী, দেখো একটা আমরা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমরা লাল লিটমাস নিলাম, লাল লিটমাস দ্রবণ আমরা নিয়েছি। একটা উপর করে একটা গোলতল ফ্লাক্স আমরা নিয়ে নেব উপর থেকে। এই ফ্লাক্সের মধ্যে একটা কক থাকবে এই দ্রবণটাকে উঠাবো আর নামানোর জন্য, আর এর মধ্যে আমাদের অ্যামোনিয়া গ্যাস থাকবে এই ফ্লাক্সটার মধ্যে। এখন এর পৃষ্ঠে একটি বরফ শীতল বরফকে আমরা কুচিকে এর উপর দিয়ে আমরা রাখলে সঙ্গে সঙ্গে এই ফ্লাক্সটার ভিতর যে অ্যামোনিয়া গ্যাসটা সেটা শীতল অবস্থায় কী হবে, সংকুচিত হবে। তখন আমরা এখানে এই ককটাকে খুলে দেবো, ফলে সামান্য পরিমাণ কিছু জল এই অ্যামোনিয়া গ্যাসের অর্থাৎ এই ফ্লাক্সের মধ্যে চলে যাবে। আমরা একটু আগেই বলেছি যে অ্যামোনিয়া অতিশয় দ্রাব্য, ফলে এখানে সমস্ত অ্যামোনিয়া গ্যাসটা এই জলের মধ্যে শোষিত হয়ে যাবে। ফলে এখানে একটা শূন্যস্থান সৃষ্টি হবে। তৎক্ষণাৎ এই লাল লিটমাস দ্রবণ হুহু ডেকে এখানে চলে ফোয়ারার মতো বেরোতে থাকবে এবং সঙ্গে সঙ্গে লাল লিটমাসটা এখানে নীল হয়ে যাবে। এটাই প্রমাণ করে যে অ্যামোনিয়া গ্যাস অতিমাত্রায় দ্রাব্য এবং তার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। এবারে আমরা অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মে যাব। রাসায়নিক ধর্মটা কি? প্রথমে অ্যামোনিয়ার ক্ষারীয় প্রকৃতি আছে, সেটা আমরা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যেও দেখাতে পারবো। এবং অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়। এটা একটা অবশ্যই খুব একটা তীব্র ক্ষার নয়, মৃদু ক্ষার। এবং আরেকটা আমরা দেখাতে পারবো, আমরা জানি একটা ক্ষার মানে যেটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। যেমন অ্যামোনিয়া HCl সঙ্গে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া তৈরি হয়। এখান থেকে প্রায় কোশ্চেন আছে পরীক্ষাতে যে দুটি গ্যাসের মিলনে কঠিন পদার্থ উৎপন্ন হয় এমন উদাহরণ দাও। দেখো এখানে অ্যামোনিয়াটা গ্যাস আর HClটাও গ্যাস, আর উৎপন্ন হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ এবং সাদা ধোঁয়া। এটাকে কাঁচনল দিয়েও পরীক্ষা করা যায়, যাই হোক এটা তোমরা জানলে। এরপর নাম্বার 2 রাসায়নিক ধর্মের, সেটা হচ্ছে বিজারণ ক্ষমতা। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, প্রায়ই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে। যেমন কিপ্রিক অক্সাইডের সঙ্গে যদি আমরা অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া ঘটাই তাহলে এখানে কপার, এটা হচ্ছে লাল বর্ণের কপারের অধক্ষেপ উৎপন্ন হয়, প্লাস নাইট্রোজেন গ্যাস প্লাস 3 অণু জল। এখানে কি হচ্ছে না, অ্যামোনিয়া গ্যাস কপার অক্সাইডকে কপারে বিজারিত করছে আর নিজে নাইট্রোজেন গ্যাসে জারিত হচ্ছে। অর্থাৎ এটা অ্যামোনিয়ার একটা গুরুত্বপূর্ণ বিজারণ ধর্ম। আরেকটা গুরুত্বপূর্ণ বিজারণ ধর্ম আছে লেড অক্সাইড। এটা হচ্ছে হলুদ বর্ণের লেড অক্সাইড। এই লেড অক্সাইডের সঙ্গে যদি অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া ঘটানো হয় তাহলে ধূসর বর্ণের লেডের অধক্ষেপ হয়, প্লাস নাইট্রোজেন প্লাস জল। এখানে সেম অ্যাজ বিফোর, এখানেও অ্যামোনিয়া গ্যাস লেড অক্সাইডকে বিজারিত করে ধাতব লেডে পরিণত করে। এরপর আমরা যাব 3 নম্বর রাসায়নিক বিক্রিয়া, জারণ ধর্ম। জারণটা হচ্ছে দু রকমের হয়। একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে যদি আমরা অক্সিজেন গ্যাসের বিক্রিয়া ঘটাই, এখানে অ্যামোনিয়া গ্যাসকে পোড়াতে হবে। পোড়ালে কী হবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে প্লাস জল উৎপন্ন হবে। আরেকটা জারণ আছে, সেটা হচ্ছে অনুঘটকীয় জারণ। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা সাধারণত আমরা অসওয়াল পদ্ধতিতে ব্যবহার করি নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির সময়। এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করানো হয় প্লাটিনাম চূর্ণ, কিংবা এখন বর্তমান মডার্ন পদ্ধতিতে প্লাটিনাম রোডিয়াম অনুঘটক ব্যবহার করা হচ্ছে। এটা তোমাদেরও জেনে রাখা দরকার। এটা যে প্লাটিনাম রোডিয়াম অনুঘটক চূর্ণ কিংবা প্লাটিনাম, এই দুটোর যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। ইন প্রেজেন্স অফ 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা হচ্ছে অনুঘটকীয় জারণ।
এখানেও লক্ষ্য করে দেখবে যে এখানে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। দুটো জারণের মধ্যে বেসিক ডিফারেন্স, এখানে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এখানে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। এই দু ধরনের জারণ বিক্রিয়া। আর একটা গুরুত্বপূর্ণ, আমরা 4 নম্বর রিয়াকশানে যাব, যে অ্যামোনিয়াতে যে হাইড্রোজেন আছে তার প্রমাণ আমরা কিভাবে করব। প্রায় এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে প্রায় সেট হয়। এটা হচ্ছে ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া। অ্যামোনিয়ার সঙ্গে যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া করানো হয় 360 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় প্লাস সোডামাইড, সোডিয়াম অ্যামাইড বা এটাকে সোডামাইড বলা হয়। বা এটাকে যদি আমরা পটাশিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটাই, এটাও অনেক সময় আসে, সেম রিয়াকশান। এখানেও হাইড্রোজেন গ্যাস নির্গত হবে এবং পটাশিয়াম অ্যামাইড তৈরি হবে, 2KNH2 পটাশিয়াম অ্যামাইড। নাম্বার 5 নম্বর বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা হচ্ছে কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া। কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়াটা এটা একটা জটিল ধরনের রিয়াকশান। এই বিক্রিয়াটা তোমাদের জানা দরকার। তোমাদের বইতে কিন্তু বিক্রিয়াটা সম্পূর্ণভাবে নেই, কিন্তু তোমাদের পরবর্তীকালে লাগবে, এই জন্য এই বিক্রিয়াটা বলে দিচ্ছি। কপার সালফেটের সঙ্গে এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই জন্য আমরা অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আকারেও লিখতে পারি। দিলে এখানে প্রথমে বেসিক কপার সালফেটের অধক্ষেপ তৈরি হবে, এটা নীলাভ সাদা। এটার নাম হচ্ছে, মনে রাখতে হবে, বেসিক কপার সালফেট। এটা হচ্ছে নীলাভ সাদা বা হালকা নীল, প্লাস অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়। এই যে এরপরে যখন আমরা অতিরিক্ত দেব এই দ্রবণটাতে, এই বেসিক কপার সালফেটের সঙ্গে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটালে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, এইটা গাঢ় নীল, এটা কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটের গাঢ় নীল বর্ণ তৈরি হবে। এটাকে যে জটিল যৌগ বলা হয়। আমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের হয়তো এত বড় বিক্রিয়া দরকার নেই, কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলে আসে যে কপার সালফেটে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে কী হয়, সেটা হচ্ছে গাঢ় কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট তৈরি হয় বা টেট্রাঅ্যামিন কপার সালফেট, এটা গাঢ় নীল। আর মাঝে কী তৈরি হয়, যদি কম পরিমাণ দেওয়া হয় তখন নীলাভ সাদা বা বেসিক কপার সালফেটের অধক্ষেপ তৈরি হয়। এটা হচ্ছে অ্যামোনিয়ার জটিল যৌগ গঠন। অ্যামোনিয়ার সঙ্গে ক্ষারীয় নেসলার বিকারকের বিক্রিয়া। আগে তোমাদের জানতে হবে যে নেসলার বিকারক কী। নেসলার বিকারক হচ্ছে K2HgI4, এটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এর কী দ্রবণ? ক্ষারীয় দ্রবণ। এটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এই ক্ষারীয় নেসলার বিকারকের মধ্য দিয়ে যদি অ্যামোনিয়া দ্রবণকে চালনা করা হয়, তাহলে এর বর্ণটা তামাটে অধক্ষেপ হয়ে যাবে। কীরকম আমরা একটু দেখিয়ে দিচ্ছি বিক্রিয়াটা। K2HgI4 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া, এটা বিক্রিয়া করলে HgOHgNH2, এটার নাম অ্যামিডো মার্কিউরিক আয়োডাইডের তামাটে অধক্ষেপ, এটা আয়োডিন, তামাটে অধক্ষেপ তৈরি হবে প্লাস 7Ki প্লাস 2 অণু জল। এটা হচ্ছে এর ব্যালেন্স। তোমরা বিক্রিয়াটা যদি কেউ মনে রাখতে পারো পারবে, কিন্তু মূল এটা আমাদের মনে রাখতে হবে কী অধক্ষেপ তৈরি হয়, এবং মনে রাখতে হবে অ্যামোনিয়া শনাক্তকরণে কিন্তু এই বিক্রিয়াটাই প্রধানত ব্যবহার করা হয়, এই ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের দ্রবণ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তোমরা অনেকের নেসলার বিকারকে ক্ষারীয় কথাটা উল্লেখ করো না, তখন ওটা কিন্তু ভুল হয়ে যাবে। শুধু পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বললে কিন্তু হবে না। নাম্বার 7 তথা তোমাদের রাসায়নিক বিক্রিয়া যেটা সিলেবাসে আছে, 7ম বিক্রিয়া, সেটা হচ্ছে বিভিন্ন ধাতুকে আমরা শনাক্ত করতে পারি অ্যামোনিয়ার মাধ্যমে। কিভাবে? যেমন আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া দিই, আমরা আগেই বলেছি যে অ্যামোনিয়ার সঙ্গে জলীয় দ্রবণের বিক্রিয়া মানে সাধারণত এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আকারেই থাকে। তো এই ফেরিক ক্লোরাইডে যদি বিক্রিয়া করানো হয়, এটা ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি বর্ণের অধক্ষেপ দেয় প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। এর সাহায্যে আমরা এই Fe3+ আয়নটাকে আমরা শনাক্ত করতে পারবো, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া। আর এর 2 নম্বর বিক্রিয়া আছে, তোমাদের সিলেবাসে হয়তো আসতেও পারে, মানে থাকতে পারে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে আঠালো
সাদা বর্ণের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন হয় এবং 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। এই বিক্রিয়ার দ্বারা আমরা অ্যালুমিনিয়াম 3+ লবণগুলোকে শনাক্ত করতে পারবো। এইগুলো হচ্ছে আমাদের অ্যামোনিয়া রাসায়নিক বিক্রিয়া, আমাদের সিলেবাসের মধ্যে যেটা তোমাদের মাধ্যমিকে অন্তর্গত, আমি সেগুলো নিয়ে ডিসকাশন করলাম। এবারে আমরা অ্যামোনিয়ার কিছু শিল্প উৎপাদন প্রস্তুতি পড়ব। যেমন অ্যামোনিয়ার শিল্প উৎপাদন প্রস্তুতি প্রায়ই তোমাদের মাধ্যমিকে পড়ে, 1 বছর অন্তর এটা প্রায় পরীক্ষাতে আসে। হেবার পদ্ধতি, হেবার পদ্ধতিতে কীভাবে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন করা হয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাসের শিল্প উৎপাদন, এটা কি করা হয় না, নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের 1:3 অনুপাতে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 বায়ুমণ্ডলীয় চাপে বা 200 অ্যাটমসফিয়ার চাপে আয়রন চূর্ণ অনুঘটক আমাদেরকে মনে রাখতে হবে, এবং পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের উদ্দীপক সহযোগে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, প্লাস তাপ, সাধারণত 90.2 কিলোজুল তাপ উৎপন্ন। ওটা তোমাদের তেমন দরকার নেই, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই শিল্প উৎপাদন পদ্ধতির জন্য তোমরা হয়তো ভাববে যে কেন 450 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ব্যবহার করছি। এটাকে অপটিমাম উষ্ণতা বলা হয়। অপটিমাম উষ্ণতা বা অপটিমাম টেম্পারেচার ইজ দ্য মিনিমাম টেম্পারেচার ফর দ্য ম্যাক্সিমাম প্রোডাক্ট। মানে যে উষ্ণতা বা যে চাপ, এটা হচ্ছে অপটিমাম প্রেসার। যে উষ্ণতা বা চাপ ব্যবহার করলে আমরা ইন্ডাস্ট্রিয়ালি বা শিল্প উৎপাদনভাবে শিল্পে বেশি পরিমাণে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে উৎপন্ন করতে পারবো, সেটা হচ্ছে সেই 450 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা 200 অ্যাটমসফিয়ার চাপ। আর আয়রন চূর্ণটা অন্য ঘটকে ব্যবহার করা হয়। আর পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড মানে উদ্দীপক। উদ্দীপক মানে তোমাদের জানা দরকার, পরবর্তীকালে তোমরা পড়বে, যেটা অনুঘটকের কার্যকারিতাকে বৃদ্ধি করে। এখানে পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে সেই উদ্দীপক যেটা আয়রন চূর্ণের অনুঘটকটাকে আরও ত্বরান্বিত করে এই বিক্রিয়াটাকে করার জন্য। এই হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস। আরেকটা শিল্প উৎপাদন পদ্ধতি তোমাদের আছে ইউরিয়া। কিভাবে আমরা অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুত করব, এটা একটা শিল্প উৎপাদন পদ্ধতি আমাদের সিলেবাসে আছে। প্রায় তোমাদের মাধ্যমিকে এই অ্যামোনিয়া আর ইউরিয়াটা ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় পড়ে। ইউরিয়ার শিল্প উৎপাদন, এটা কি না, অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে সাধারণত আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিক্রিয়া ঘটানো হয়। অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে 175 অ্যাটমসফিয়ার চাপে 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কোনো কোনো বইতে দেখবে 200 ডিগ্রি সেন্টিগ্রেডও আছে, উত্তপ্ত করলে এটা প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট বলে একটা যৌগ তৈরি হয়। কিন্তু এই যৌগটা হচ্ছে অস্থায়ী, এটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এটা দেখবে 3rd ব্র্যাকেটের মধ্যে থাকে। তো এটার সঙ্গে সঙ্গে ওই টেম্পারেচার এবং প্রেসারে বিয়োজিত হয়ে ইউরিয়া যৌগ তৈরি করে এবং এখান থেকে জল উৎপন্ন হয়। এটা হচ্ছে ইউরিয়া। অনেকে তোমরা এটাও জেনে রাখবে, ইউরিয়া, এটাও ইউরিয়া, এটা একটা নাইট্রোজেন ঘটিত জৈব সার আমরা জানি। তো ইউরিয়ার ব্যবহার তোমরা পড়বে, ইউরিয়া পরীক্ষাতে কোশ্চেন আসে। এখান থেকে ইউরিয়া স্টিবামিন বলে কালার জ্বরের ওষুধ তৈরি, খুব বিখ্যাত ব্যবহার ইউরিয়ার। আর ইউরিয়া ফর্মালডিহাইড প্লাস্টিক তৈরি করতে কাজে লাগে। ইউরিয়া যেন আমাদের জৈব সার হিসেবে চাষবাসে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে ইউরিয়ার গুরুত্বপূর্ণ ব্যবহার। আর অ্যামোনিয়া গ্যাস যেটা নিয়ে আমরা পড়েছিলাম এতক্ষণ ধরে, অ্যামোনিয়া গ্যাসেরও ব্যবহার আছে। অ্যামোনিয়া থেকে আমরা ইউরিয়া প্রস্তুত করতে পারি। অ্যামোনিয়া থেকে আমরা বিভিন্ন ধরনের পদার্থ রাসায়নিকভাবে ব্যবহার করতে পারি আমরা। তো অ্যামোনিয়াম সালফেট অজৈব সার আমরা প্রস্তুত করতে পারি, এটা একটা অজৈব সার। আবার ইউরিয়া এটা একটা জৈব সার। অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেন দেয়, একটা জৈব নাইট্রোজেন ঘটিত একটা জৈব সার এবং একটা অজৈব সারের উদাহরণ দাও। ইউরিয়াটা যে জৈব আর অ্যামোনিয়াম সালফেটটা হচ্ছে অজৈব, এটাও তোমরা মনে রাখবে। আর ইউরিয়া হচ্ছে কোল্ড স্টোরেজে ব্যবহার, অ্যামোনিয়া হচ্ছে আমাদের কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয়। কারণ কেন ব্যবহার করা হয় এর নীতিটা তোমাদের জেনে রাখা দরকার। কেন অ্যামোনিয়াকে কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয় বা শীতলীকরণের কাজে ব্যবহার করা হয়? কারণ এর বাষ্পীভবনের লিন তাপের মান বেশি, পরিবেশ থেকে টেম্পারেচার গ্রহণ করে, ফলে পরিবেশটা কী হয়ে যায়, শীতল হয়ে যায়। এই নীতিটাকে কাজে লাগিয়ে অ্যামোনিয়াকে কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয়। অনেক সময় বলে যে অ্যামোনিয়াকে কেন কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয়, এর নীতিটা হচ্ছে এটা। আর একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের চারিপাশে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে যেখানে আমরা অ্যামোনিয়াকে প্রচুর পরিমাণে ব্যবহার করি,
সেখানে কোনো কারণে যদি অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্কটা লিক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করণীয় ব্যবস্থা নেব বা কী সতর্কতামূলক ব্যবস্থা নেব, সেই প্রসঙ্গে তোমাদের বলে রাখা দরকার যে অ্যামোনিয়া গ্যাস যদি আমাদের চোখে মুখে পড়ে তাহলে আমাদের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, বা আমাদের যদি প্রশ্বাসের মধ্যে যায় আমরা অনেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এটা এতটাই বিষাক্ত পদার্থ। তো সেক্ষেত্রে আমরা এই নীতিটাকে কাজে লাগাবো, অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য। এই জন্য যখনই অ্যামোনিয়াটা পরিবেশে লিক করে যাবে, আমাদের চোখ মুখ নাক জ্বালা করবে, তখন আমরা জলের ঝাপটা নেব, কখনোই অ্যাসিডের আমরা ঝাপটা নেব না। কারণ অ্যাসিড সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড অন্য যৌগ তৈরি হয়ে যাবে, লবণ তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে আরও বেড়ে যাবে। এই জন্য সবসময় জলের ঝাপটা নিতে হবে। আরেকটা কথা তোমাদেরকে না বলে আমি পারছি না, এটা প্রায়শই বিভিন্ন জায়গায় পরীক্ষাতে কোশ্চেন সেট হয়, সেটা হচ্ছে যে অ্যামোনিয়ার গ্যাসের বোতল যখন খোলা হয়, আমরা ল্যাবরেটরিতে করি যে সেই অ্যামোনিয়া গ্যাসের বোতলটা খোলার সময় বা ছিপি খোলার সময় যেন কেন ঠান্ডা করে না হয়। তোমাদেরকে একটা কথা বলে রাখা দরকার, এটা সাধারণত লাইকার অ্যামোনিয়া হয়। তো লাইকার অ্যামোনিয়াটা কি? অ্যামোনিয়ার 35% দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। অ্যামোনিয়ার 35% দ্রবণ, এটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.88, অর্থাৎ 1 সিসি জলে প্রায় 1300 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত থেকে লাইকার অ্যামোনিয়া তৈরি করে। তোমাদেরকে পুরো ব্যাপারটা বলে দিলাম, 35% অ্যামোনিয়া দ্রবণ, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, এবং 1 সিসি জলে 1300 সিসি অ্যামোনিয়া। তাহলে তোমরা বুঝতেই পারছো যে লাইকার অ্যামোনিয়াটা কতটা গাঢ়। তো এর ছিপি যখন খোলা হয় তখন কি হয়, ওই গ্যাসটা ছিপির উপরে প্রচুর পরিমাণে চাপ দেয়, ওই জন্য আমরা ছিপি খোলার সঙ্গে সঙ্গে আমাদের চোখে মুখে পড়ে যাবে। এই জন্য ওটাকে যদি আমরা কোনো বরফ মিশ্রিত জল বা বরফের সাহায্যে যেটাকে আমরা শীতল করে নিই, তাহলে ওর গ্যাসটা সংকুচিত হয়ে যাবে, তখন এই দুর্ঘটনাটা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। এই বলে তোমাদের টপিক্সটা আমরা শেষ করলাম। নেক্সট টপিক্সে আমরা নাইট্রোজেন গ্যাস পড়ব।